খবরে প্রথমেই দেখে নেব আজকের ২০টি বড় শিরোনাম। বাকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের বড় জয়। বিহারের বাকিপুর উপনির্বাচনে জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ৬৩,০০০-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। দীর্ঘদিনের বিজেপি দখল থাকা আসনে এটি বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নলহাটিতে ৩ ব্যবসায়ীর ওপর গুলি। বীরভূমের নলহাটিতে পাথর খাদান ব্যবসার সঙ্গে যুক্ত ৩ ব্যবসায়ীর ওপর দুষ্কৃতীদের গুলি চালনার ঘটনা ঘটেছে। পুলিশ হামলার কারণ খতিয়ে দেখছে। কথিত সিএজি রিপোর্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগগুলোর স্বাধীন বা বিচারিক সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। আইপিএস কর্মকর্তাদের বড় রদবদল। রাজ্য সরকার ৩ জন আইপিএস কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এবং আরও ১৬ জনের বদলি করেছে। প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তৃণমূলে নতুন জল্পনা। কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, তবে দলত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। বিদেশি চিকিৎসা নিয়ে অগ্নিমিত্রার কটাক্ষ। অগ্নিমিত্রা পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশি চিকিৎসার আবেদন নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছেন। তৃণমূল এর বিরোধিতা করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশি চিকিৎসার আবেদন সংক্রান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে পরবর্তী আইনি নির্দেশ দিয়েছে। ইএম বাইপাসে দুর্ঘটনা। কলকাতার ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ডিভাইডারে উঠে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির শৃঙ্খলা বার্তা। রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আইন ভঙ্গ করলে তিনি পুলিশ হন বা বিজেপি নেতা, কাউকেই দল রেয়াত করবে না। পুরনো ভবন নিয়ে রাজ্যের সতর্কবার্তা। ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে প্রয়োজনীয় নথি ও নিরাপত্তা মান পূরণ না করলে পুরনো ভবনের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ২ মামলায় ২ রকম জামিনের রায়। অভিষেকের এক সহযোগীর বিরুদ্ধে ২টি মামলায় কলকাতা হাইকোর্ট ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। বিষয়টি আইনি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। নিট আন্দোলন নিয়ে কেন্দ্রের অবস্থান। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে, তবে ভাঙচুর বা সহিংসতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অসম বন্যায় ২১ কোটি টাকার সহায়তা। রিলায়েন্স ফাউন্ডেশন অসমের বন্যা দুর্গতদের জন্য ২১ কোটি টাকার ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ক্যানিংয়ে অস্ত্র উদ্ধারের দাবি। ক্যানিংয়ে এক তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধারের দাবি করেছে পুলিশ। তদন্ত চলছে। অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে ঋতব্রতের আপত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়ার আবেদন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলেছেন। বিষয়টি আদালতের বিবেচনাধীন। ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিচু এলাকায় জল জমা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে।